দিয়া মোবাইলটা দিয়ে আসুন। অস্থির আছে তো আমরা যাচ্ছি কঠিন গুহার মধ্যে দিয়ে। দেখেন কি দুর্গম এলাকা, এখানে খুবই রিস্ক। ওই যে আরেকজন উঠতেছে। এই যে পিচ্ছিল পাহাড়, চিকন গুহা, খুবই দুর্দান্ত। চামচিকার বাসা ওই যে উপরে, ভয়ানক। এই যে খুব আস্তে ধীরে যেতে হচ্ছে। হ্যাঁ, এই যে দিকটা দেখেন রাসেল ভাইপারের বাসা। এই যে ওই যে নিচে লোক আছে, এই যে সব চলে গেছে আমাকে একা ফেলে। হ্যাঁ, তারপর আমার একাই সাহস করে আগাতে হবে। এই যে দেখুন কত চিকন, দেখুন কিভাবে বসে বসে যেতে হচ্ছে। পুরো হাঁটু গেড়ে বসে বসে যেতে হচ্ছে। এই যে ক্যামেরা আর আমার জুতা খুব পাশাপাশি, এভাবে যেতে হচ্ছে। এই যে সাইডে দেখুন, এই যে সরু পথ, দুর্গম পথ। এই যে দেখুন, এই যে সরু থেকে একটু হালকা একটু বড় হয়েছে। ওকে, হ্যাঁ, হ্যাঁ চলে আসে দুর্গম পাহাড়ের পথ। এই যে দেখুন, এই যে খুব সতর্কের সাথে পিছলা রাস্তা প্রথম প্রবেশ করলাম হচ্ছে। বাংলাদেশে যে ওই যে সামনে আরো লোক আছে, না বললে কখনো বুঝতে পারবো না। খুব এই যে দেখুন, এই যে চামচিকার বাসা, এখানে অজস্র চামচিকা থাকে। তারপর আমরা যাচ্ছি, অনেক রিস্ক, আস্তে আস্তে যেতে হবে। আস্তে আস্তে নিচের দিকে তাকাইয়েন, আবার ভিডিও দিকে তাকাইতে গিয়ে শেষ। এই যে দেখুন অনেক মানুষ, এই চশমা টশমা ফালা খেয়ে গেছে না, ওটা করে শেষ। একটা এই যে ভাই আমি আসি রে ভাই, আমি কোন জায়গায় আছি ভাই, আমার টাকা জানি না। এই দুর্গম পাহাড়ে আসলে আপনারা এরকম স্লিপার জুতা পরে আসবেন। আর অবশ্যই ওয়াটারপ্রুফ, অবশ্যই আলির গুহাতে আসবেন। অবশ্যই আলির গুহাতে আসবেন। এই যে বিশাল গুহা, এখান থেকে আমরা প্রায় 1.5 কিলোমিটার চলে আসছি। এই যে যাচ্ছি, অনেক দূর, অনেক কষ্ট করছি। চলে আসুন। এই যে আশেপাশে মনে হয় এখানে আদিবাসীরা বসবাস করতো। এই আমি পারবো না, আপনারা দেখে দেন। হ্যাঁ, এখন আমরা বান্দর থাকে তো, বান্দরের এখন আমরা আরেকটা জীবন গুহাতে বের হবো। নাস্তা স্টেশন, ঠিক আছে? সামনে সামনে বানরের বাসঘর, বানর ওখানে বসবাস করে। এই যাও, ঠিক আছে? দাঁড়ান, আপনি থেকে করেন, পরে আপনি জীবনটাই তো মিস একটা করো কিস। আর যদি আইতে পারেন আর না আইতে থাকেন। ওকে, এই যে মাথা এরকম করে যেতে হয়, এই যে এভাবে যেতে হয়। এই যে কেমন লাগলো? কে কে আসছো? ওরে বাবা, জঘন্য ভাই, দেখো হাঁটতে শুধু আমরা কি বলবো?